অনেকদিন পর আজকে ঢাকা থেকে নিজের বাড়ি ফিরতেছি গোপালগঞ্জ। আর আজকে যাত্রা হামিম পরিবহনে, কিন্তু পদ্মা পার হওয়ার পরই হঠাৎ প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত গাড়ির মধ্যেই আমাকে ওষুধ খাইতে হলো। আজকের যাত্রায় হামিম পরিবহনের ভালো মন্দ দুই দিকই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মাকে ডাক্তার দেখানো। ডাক্তার দেখানো শেষ করে এবার আমাদের গন্তব্য গোপালগঞ্জ নিজের বাড়ি। ঢাকায় আসার সময় আমি সাধারণত একটু ভিআইপি বাসে আসি, কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ ফেরার সময় বেশিরভাগ সময়ই আমি হামিম পরিবহনে যাওয়ার চেষ্টা করি। এর একটা বড় কারণই হলো এই গাড়িতে আমি কাওলা রেলগেট থেকে উঠতে পারি, যেটা আমার জন্য অনেক সুবিধাজনক। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আরেকটা বিষয়, আমি যদি একটা সিট কাটি, পাশে যদি কোনো পুরুষ যাত্রী বসে আর সুপারভাইজারকে বলার সাথে সাথে উনি পাশে একটা মহিলা যাত্রী এনে দেন। একজন মহিলা হিসেবে লম্বা পথ ভ্রমণের সময় পাশে কোনো পুরুষ না বসে একজন মহিলা থাকলে সত্যিই অনেক স্বস্তি লাগে। আর সবচেয়ে বড় কথা, একটা সিটেই হয়ে যায়, ২ টা সিট কাটতে হয় না। অল্প খরচে আরাম করে বাড়ি ফিরতে পারি। অন্যদিকে গোপালগঞ্জ থেকে ঢাকায় আসার সময় এই সুবিধাটা আমি সবসময় পাই না। তাই তখন অনেক সময় বাধ্য হয়ে ২ টা সিট কাটতে হয়। হামিম পরিবহনের ভালো দিকগুলো হলো, প্রথমত কাওলা রেলগেট থেকে উঠতে পারি আমার জন্য, যেটা খুবই সুবিধাজনক। দ্বিতীয়ত একজন মহিলা যাত্রী পাশে দেওয়ার সুযোগ থাকে, তাই একা ভ্রমণ করার সময় বেশ স্বস্তি লাগে। একটা সিটেই যাত্রা করা যায়, তাই অতিরিক্ত টাকা দিয়ে ২ টা সিট কাটার প্রয়োজন হয় না। চতুর্থত হচ্ছে আমি ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারি আর অগ্রিম টাকা দেওয়া লাগে না। গাড়িতে ওঠার পরেই টাকা দিতে হয়। তবে হামিম পরিবহনে কিছু খারাপ দিকও আছে। সবচেয়ে বড় সমস্যা হলো গাড়ি সময় মতো আসে না। কখনো ২০ মিনিট, কখনো ৩০ মিনিট বা ৪৫ মিনিট, এমনকি ১ ঘন্টাও দেরি হতে পারে। তবে এই দেরিটা শুধুমাত্র ফার্স্ট টিভির গাড়ির পরের থেকেই শুরু হয়ে যায়। ৬:৩০ গাড়ির থেকে শুরু হয়ে যায় এই দেরিটা। যারা ৬:৩০ গাড়ির টিকিট কাটে তাদের জন্য এই দেরিটা সহ্য করতে হয়। আর হচ্ছে একদম ফার্স্ট টিভের গাড়ির সিট বুক করলে এই দেরিটা করতে হয় না। গাড়ি একদম টাইম মতোই চলে আসে। এটাই হচ্ছে হামিম পরিবহনের কিছু খারাপ দিক। তবে একটা মজার ব্যাপার হয়েছে, আজকে উল্টো আমাদের জন্য গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর আজকে আমাদের গাড়ি ছিল ভোর ৫:৩০ আর আমরা একদম টাইম মতোই বাসা থেকে বের হই। আর আমাদের বাসা থেকে কাওলা রেলগেট পর্যন্ত যাইতে সময় লাগে মাত্র ৫ থেকে ৬ মিনিট। তবে আজকে যাওয়ার সময় রাস্তা যেহেতু ভাঙা ছিল এই পাশে, পরে অন্য রাস্তা দিয়ে যাই। সেই পাশের রাস্তাও এই যে এই পরিমাণের ভাঙা। তাই একটু সাবধানে চালাচ্ছিল উনি। তাই যাইতে আমাদের ১ মিনিট দেরি হয়ে যায় গাড়ির কাছে পৌঁছাইতে। আরেকটা বিষয় হলো যাত্রা বিরতি। আগে যখন হামিদ পরিবহনে ঢাকা থেকে গোপালগঞ্জ আইছি, তখন সায়েদাবাদে এসে ২৫ মিনিটের যাত্রা বিরতি দিত। আবার ভাঙ্গা পার হওয়ার পর গোপালগঞ্জের কাছাকাছি এসে এই ফিলিং স্টেশনে প্রায় ২৫ মিনিটের মতো আবার যাত্রা বিরতি দিত। আর এই জায়গায় খাবারের মানও তেমন ভালো ছিল না। এমনকি অনেক সময় ঠিকমতো খাবারও পাওয়া যেত না। তবে আজকে আলহামদুলিল্লাহ শুধুমাত্র সায়েদাবাদেই ২৫ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে। তাই আজকে যাত্রাটা তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে। এবার আসি আজকের যাত্রায়। আজকে আমরা গাড়িতে উঠি ঢাকা থেকে ভোর ৫:৪০ এ। এরপর গাড়ি চলতে চলতে একসময় পদ্মা পার হলাম। কিন্তু তখনই আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেল। প্রচন্ড জ্বর আর প্রচন্ড রকমের মাথা ব্যথা শুরু হয়ে গেল, যে আমি ঠিকমতো বসে থাকতেও পারতেছিলাম না। তখন ওষুধ খেতে হবে, কিন্তু আমার পেটে তো কিছুই ছিল না। শেষ পর্যন্ত একটা মামা বিস্কুট খালাম, তারপর ওষুধ খালাম। অসুস্থ অবস্থায় এতটা পথ আসাটা সত্যিই অনেক কষ্টের ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের যাত্রাটা খুব বেশি খারাপ হয়নি। ঢাকা থেকে আমরা ভোর ৫:৪০ গাড়িতে উঠি আর গোপালগঞ্জ এসে পৌঁছাই সকাল ৯:৫০ অর্থাৎ ৪ ঘন্টা ১০ মিনিটে এসে আমরা গোপালগঞ্জে পৌঁছাই। অসুস্থ শরীর নিয়ে শেষ পর্যন্ত যখন বাড়িতে পৌঁছালাম, তখন মনে হলো নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নাই। ঢাকায় যতই ভালো থাকি না কেন, নিজের বাড়িতে ফেরার যেই আনন্দটা সেটা আসলে কোথাও পাওয়া যায় না। ঢাকায় যতই ভালো থাকি না কেন, নিজের বাড়িতে ফেরার যে শান্তিটা সেটা আসলে কোথাও পাওয়া যাবে না। আজকের মতো আমার ঢাকা থেকে গোপালগঞ্জ ফেরার গল্প এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর এমন ভ্রমণের গল্প দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।